বেহাল দশা সিপাহীজলা জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে নেই কম্পিউটার কর্মী। চলতি মাসে হয়নি শিবির। বেহাল অবস্থায় রয়েছে এই জেলার দিব্যাঙ্গ লোকজন। রাজ্য সরকারের কর্মসংস্কৃতিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সিপাহীজলার জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র। অভিযোগ, দিব্যাঙ্গদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার জন্য কিংবা অভাব অভিযোগগুলোকে সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য জেলার সাথে সিপাহীজলা জেলাতেও এই পুনর্বাসন কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। কাগজে কলমে এই পুনর্বাসন কেন্দ্র বহাল থাকলেও আশ্চর্যজনকভাবে মাত্র একজন অনিয়মিত চতুর্থ শ্রেণীর কর্মচারী দ্বারা আপাতত অফিসটা পরিচালিত হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে সংশ্লিষ্ট কর্মী নীতিশ নম দাবি করেছেন তিনি সিএমও অফিসের কর্মচারী হলেও বর্তমানে ওনাকে এই অফিসে দেওয়া হয়েছে। অন্য কর্মীরা যেহেতু থাকে না, তাই কেউ আসলে পরে চতুর্থ শ্রেণীর কর্মচারী নীতিশ বাবুই নাম এবং মোবাইল নাম্বার লিখে বিদায় করে দেয় বলে দাবি জানিয়েছেন তিনি। সত্যি অবাক করার বিষয় যে রাজ্যে বারবার কর্মসংস্কৃতির কথা বলা হয়, সে রাজ্যে দিব্যাঙ্গদের জেলা পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে মাত্র একজন অনিয়মিত চতুর্থ শ্রেণীর কর্মচারী দ্বারা। তুমি কি একলাই এই অফিসটা পুরো অফিসে? আমি আপাতত একাই থাকি, আর দুজনে আছে, দুজনে আগরতলাতে কাজ করে, সার্টিফিকেটের জন্য কাজ করে। আপাতত আমি একাই দরজা খুলে বসে থাকি। এই বেহাল দশা করে এই ডিডিআরসি আপাতত 7 তারিখ ভিতরে আমি রোজ আইসা দরজা খুলে বসে থাকি। আমি তো গ্রুপ ডি কর্মচারী, ডিআরডব্লিউ কর্মচারী, আইসা দরজা খুলে বসে থাকি। আমি আর তুমি এই অফিসের না? আমি এই অফিসার বলতে আপাতত আমার এখানে দিছে সিএম অফিস থেকে আমার আপাতত এখানে দিছে, এখানে থাকি এখন। আর যারা আছে মানে পুরা এইভাবেই বন্ধ করে মানে এখানে স্টাফ দেওয়া হয়েছে দুজনের থেকে দুজনেই আগরতলা কাজ করে। তুই মানুষ এই জেলার দিব্যাঙ্গ মানুষরা কই কার লোকে যোগাযোগ করে? আমার সাথে যোগাযোগ করে, আমি কয়ে দিই, তারা ফোন নাম্বার রাখি, কাগজপত্র রাখি, তারা কয়ে দিই। ওই মানে ক্যাম্প যেদিন হইব তারা জানানো হইব, জানানো হইলে তারা আসবে।